আপনি কি কারো ভালোবাসা পেতে ব্যর্থ? আপনি কি কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনার ভালোবাসা প্রত্যাখ্যান করে? আপনার মধ্যে কি এই জিনিসটার জন্ম হয়েছে যে আমার দ্বারা কাউকে ভালোবাসা সম্ভব নয়? যদি হয়ে থাকে তাহলে বলবো পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস হচ্ছে কারো ভালোবাসা পাওয়া, আর সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে কাউকে জোর করে ভালোবাসতে যাওয়া। এই দুটোর মধ্যে কোনটা আপনি করতে যাচ্ছেন ভিডিওটা শুরুর আগে ভালো করে একবার ভেবে নেবেন, কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো যে কি করে ভালোবাসাকে অ্যাট্রাক্ট করতে হয়, কি করে কাউকে নিজের দিকে আকৃষ্ট করতে হয়, কিভাবে অতি সহজেই কাউকে ভালোবাসতে পারা যায়। যদি জানতে চান তাহলে রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তার সঙ্গে অনেক অনেক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। যদি আপনি কাউকে ভালোবাসতে গিয়ে বা আপনার ভালোবাসায় অনেক স্ট্রাগল ফেস করছেন, তার মানে এটাই, সেটা হলো আপনি ভালোবাসাকে অ্যাট্রাক্ট করতে পারছেন না, ভালোবাসা জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনার হয়তো এটা মনে হতে পারে যে আমি এই মেয়েটার জন্য বা ছেলেটার জন্য অনেক কিছু করলাম, অনেক কিছু করে ফেলেছি, তা সত্ত্বেও সে আমাকে ভালোবাসছে না। বন্ধুরা, যদি এটা মনে হয় তাহলে আমি বলবো আপনি ভালোবাসছেন না, আপনারা ভালোবাসাকে চেস করছেন, ভালোবাসাকে ধাওয়া করছেন, যেটা করলে জীবনে ভালোবাসা আপনার কাছে ধরা দেবে না। ভালো করে যে ছবিটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা দেখে বোঝার চেষ্টা করুন ছবিটা কি বলছে। একটা লোক কিছু প্রজাপতিকে ধরার জন্য একটা জাল নিয়ে বাগানের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে, কি তাই তো? এই কাজটা ততটাই কঠিন যতটা একটা মানুষের ভালোবাসা পাওয়াটা বা ভালোবাসাটাকে ছিনিয়ে নেওয়াটা বা ভালোবাসাটাকে জোর করে আদায় করাটা। এবার এই পরের ছবিটা দেখুন, যেখানে একটি ছেলের হাতে কিছু একটা আছে, সে কিন্তু প্রজাপতিকে ধরার চেষ্টা করছে না, উল্টে প্রজাপতিগুলো তার কাছে আকৃষ্ট হয়ে আসছে। এবার বলতে পারবেন প্রজাপতিরা এই ছেলেটির কাছে কেন উড়ে উড়ে নিজের থেকে আসছে? কারণটা খুব সহজ, এর হাতে একটা ফুলের গাছ আছে যাতে অনেক ফুল ফুটে আছে, এই ফুলগুলোর মধ্যে সুগন্ধ আছে, এই ফুলগুলোর মধ্যে আছে মধু, আর এটার জন্যই প্রজাপতিগুলো এই ফুলটার কাছে উড়ে আসছে বা আকৃষ্ট হয়ে আসছে। আপনারা এটা জানেন যে প্রজাপতি ফুলের প্রতি আকৃষ্ট হয়, কারণটা কি? এই ফুল তাদের চাহিদাটাকে পূর্ণ করে বা প্রজাপতির যেটা চাই সেটা সে ফুলের মধ্যে পেয়ে যায়। এবারে আপনাকে শুধু এই ফুলের মতো তৈরি হতে হবে যাতে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়, যেরকম প্রজাপতিগুলো এই ফুলের প্রতি আকৃষ্ট হচ্ছে। আপনারা জানবেন যে আমাদের প্রত্যেকের মধ্যেও না এরকম একটা ফুল আছে, আপনার ভেতরেও আছে, আর সে ফুলটা কি জানেন? সেটাকে বলা হয় ইনার পার্সোনালিটি, মানে আপনার ভেতরে যে ব্যক্তিত্ব বোধ সেটা। কিন্তু সমস্যা কোথায় জানেন? আপনার ভেতরে যে ফুলটা আছে, যেটাকে বললাম ইনার পার্সোনালিটি, সেটার মধ্যে না আছে কোনো গন্ধ, না আছে কোনো রস, কারণ আপনার ভেতরে সেই ফুলটা মাথা নিচু করে ঝিমিয়ে আছে। আর এইটা কেন হচ্ছে জানেন? মানে আপনার ভেতরে এই ফুলটা কেন ঝিমিয়ে আছে? কারণ আপনি সেটার যত্ন নিচ্ছেন না, আপনি সেটার কেয়ার করছেন না, না আপনি নিজেকে ভালোবাসেন, না আপনি নিজের যত্ন নেন। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আপনি নিজেকে ভালোবাসেন না, আপনি আপনার নিজের জীবনটা নিয়েই পরিশ্রান্ত বা বীতশ্রদ্ধ। আর এই অবস্থায় আপনার প্রতি মুহূর্তে মনে হয় যে যদি আমার জীবনে কেউ আসতো, এসে আমাকে খুব ভালোবাসতো, আমার এই মনোকষ্টটাকে দূর করে দিত। মনে হয় কি? যদি মনে হয় কমেন্ট করতে ভুলবেন না, যেটাতে আপনার জীবনটা সম্পূর্ণভাবে বদলে যাবে আর আপনি ভীষণ আনন্দে থাকার চেষ্টা করবেন। যদি এটা ভেবে থাকেন তাহলে বলি বন্ধুরা, এই জিনিসটা কিন্তু হয় না, এটা হয় না। আমি জানি বন্ধুরা, আপনারা কাউকে ভালোবাসার চেষ্টা করেছিলেন বা কাউকে ভালোবাসার জন্য প্রচুর পরিশ্রম স্ট্রাগল করেছিলেন, কিন্তু তারপরে বিফল হয়েছিলেন। এরকম কিছু ঘটনা আপনাদের লাইফে ঘটেছিল যে আপনারা ভালোবাসতে ভুলে গেছেন, বা মনের ভেতরে এমন একটা কষ্ট তৈরি হয়েছে যে ভালোবাসার প্রতি একটা ঘৃণা বোধ আপনাদের ভেতরে সৃষ্টি হয়েছে বা জন্ম হয়েছে। কিন্তু আমি বলি বন্ধুরা, ভেঙে পড়ার কিছু নেই। আপনারাও পারেন ভালোবাসাকে আকৃষ্ট করতে, ভালোবাসাকে নিজের কাছে আনতে, ভালোবাসার মানুষটাকে নিজের প্রতি আকৃষ্ট করে আনতে। এবার আপনারা এটা কিভাবে করবেন ভালো করে শুনবেন। যদি আপনারা চান যে আপনার প্রতি প্রত্যেকটা মানুষ আকৃষ্ট হন, তাহলে আপনার ভেতরে আপনার ইনার পার্সোনালিটিকে জাগিয়ে তুলতে হবে, বাড়িয়ে তুলতে হবে। আর এই ইনার পার্সোনালিটিকে যদি বাড়াতে চান, সেটা করার জন্য আপনাকে তিনটে জিনিসের উপরে ভীষণ ভালোভাবে কাজ করতে হবে। সবার আগে যেটা আসে সেটা হলো আপনার ইনপারফেকশনের ফোবিয়া। মানে হচ্ছে আপনি কোনো কিছুতেই শান্তি পান না বা কোনো কিছুতে স্যাটিসফ্যাকশন আপনার ভেতরে আসে না, আপনি সবকিছুতে পারফেকশন দেখতে চান, নিখুঁত একটা কিছু খুঁজতে চেষ্টা করেন। আপনি যত বেশি অপর মানুষের সঙ্গে নিজের তুলনা করার চেষ্টা করবেন, আপনার ভেতরে এই জিনিসটা তত বেশি বাড়তে থাকবে। আপনি এটা সারাক্ষণ ভাববেন যে আমার ভেতরে কিছু না কিছু খামতি বা কমতি আছে, যার জন্য আমাকে কেউ ভালোবাসে না, সেই মানুষগুলো আমার থেকে অনেক অনেক মাইল এগিয়ে আছে। যদি ভেবে থাকেন তাহলে জানবেন আপনি ভুল ভাবছেন, ভুল করছেন। আপনি যতক্ষণ না পর্যন্ত এটার উপরে কোনো কাজ করছেন বা অ্যাকশন নিচ্ছেন,
ততক্ষণ পর্যন্ত আপনার ভেতরে যে ফুলটা আছে, ইনার পার্সোনালিটির যে ফুলটা আছে, সেটার থেকে কোনো সুগন্ধ বেরোবে না, তার মধ্যে কোনো রস আসবে না। সবার আগে নিজেকে স্বীকার করে নিন আপনি যেটা সেটা সঠিক। আপনাকে যেরকম দেখতে অসাধারণ সুন্দর দেখতে, আমি যেটা সেটা তাই। আপনি যত বেশি কম্পারিজন করবেন, যত বেশি অপরের সঙ্গে নিজেকে তুলনা করবেন, তত বেশি আপনার ভেতরে সেলফ ডাউট বাড়বে, ইনসিকিউরিটি তৈরি হবে, আর তার সঙ্গে তৈরি হবে জেলাসি। অপরকে দেখলে আপনি রেগে যাবেন, আপনার ভেতরে রাগ তৈরি হবে, এর থেকে নিজের উপরে ঘৃণাবোধ তৈরি হবে। আর যত বেশি এটা তৈরি হবে, তত বেশি আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, তত বেশি দুর্বল হয়ে যাবেন, তত বেশি ভালোবাসা আপনার থেকে অনেক দূরে পালিয়ে যাবে, হারিয়ে যাবে। কথাগুলো বোঝার চেষ্টা করবেন প্লিজ। আর এটার জন্য আপনার কনফিডেন্স লেভেল নামতে থাকবে, আপনার সুখ হারিয়ে যাবে, আপনি মানুষটা আস্তে আস্তে নিজেকে ধ্বংস করে ফেলবেন। আপনি যত বেশি অপরের সঙ্গে নিজেকে তুলনা করবেন, তত বেশি আপনি ভাববেন, আপনার মনে এই ভাবনাটা তৈরি হবে যে ওই মানুষটা বা আমার ওই বন্ধুটা আমার থেকে অনেক বেশি হ্যাপি, অনেক সুখে আছে। আদতে কি সত্যি তাই? ভেবে দেখুন তো কথাটা। আর তৃতীয় যে আরেকটা সমস্যা থাকে, যেটা আপনার ইনার পার্সোনালিটির ফুলটাকে ফুটতে দেয় না, সেটা হলো হ্যাপিনেস বা সুখ বা আনন্দ। দেখুন, ছোট একটা বাচ্চা তো আমাদের সকলের ভালো লাগে। একটা বাচ্চা দেখলে সবার ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? কারণ সে সবসময় সুখে থাকে, সে সবসময় হ্যাপি থাকে, সে সবসময় স্বতঃস্ফূর্ত থাকে, সে সবসময় হাসে। কারণ তার মধ্যে কোনো কমপ্লেক্সিটি তৈরি হয়নি, তার ভেতরে কোনো অপরাধবোধ তৈরি হয়নি, তার ভেতরে অপরের সঙ্গে নিজেকে তুলনা করার কোনো জিনিসটা তৈরি হয়নি। আর তৈরি হয়নি বলেই সে সারাক্ষণ সুখে থাকে বা আনন্দে থাকে। বেশিরভাগ মানুষ আমরা এই কাজটা করা ছেড়ে দিই, যাতে আমরা খুশিতে থাকতে পারি বা আনন্দে থাকতে পারি। কোনো না কোনো কারণে হয়তো ভালোবাসায় ভেঙে পড়েছেন বা ভালোবাসা পাননি বা কিছু একটা লাইফে ঘটেছে। এটা ঘটার পরেই আমরা ম্যাক্সিমাম মানুষরা যেটা করি, যে নিজের যে হবি, কিছু একটা করতে ভালোবাসি বা আমার দ্বারা যেটা হয় সেটা করা বন্ধ করে দিই, গান শোনা বন্ধ করে দিই, বন্ধুদের সঙ্গে মেশা বন্ধ করে দিই, আস্তে আস্তে নিজেকে গুটিয়ে ফেলি, ঘরের অন্ধকার কোণায় নিয়ে চলে আসে। আপনি কি এরকম করেন? যদি করেন তাহলে জানবেন এই সময় সেই সময় নিজেকে পরিবর্তন করার আপনার। আর এর ফলে আপনি যে অন্ধকার ঘরে নিজেকে লুকিয়ে ফেললেন, আপনার জীবন থেকে হারিয়ে গেল কি জানেন? হারিয়ে গেল কনফিডেন্স, হারিয়ে গেল হ্যাপিনেস বা সুখ, হারিয়ে গেল আপনার ভেতরে যে মানুষটা এতদিন বেঁচে ছিল, সেই মানুষটা, তাকে আপনি আর খুঁজে পাবেন না বা খুঁজে পাচ্ছেন না। আর এটার থেকেই আমাদের মনে বা আপনার মনে এইটা তৈরি হয় যে কেউ যদি আমাকে ভালোবাসতো, একটু ভালোবাসা দেখাতো, তাহলে হয়তো আমি খুশি হতাম। আপনার এই সময় এটাও মনে হওয়া শুরু করে যে আমাকে যদি কেউ বুঝতো, আমাকে তো কেউ বোঝে না, আমাকে কেউ ভালোভাবে নেয় না। অবশ্যই কথাটা বা এই চিন্তাটা মাথার মধ্যে আসে বন্ধুরা। আর এইটাই সেই মোক্ষম সময় বা এইটাই সেই সময় যখন আমরা আরেকটা মানুষের পেছনে চেস করি, ধাওয়া করি, ভালোবাসাকে ছিনিয়ে নেওয়ার বা জোর করে তার থেকে ভালোবাসা আদায় করার চেষ্টা করি। কারণটা কি? সে তো সহজে আমাকে ভালোবাসছে না, কারণ আমার মধ্যে সেই হ্যাপিনেস বা আনন্দের যে মানুষটা, সেটা তো হারিয়ে গেছে। সবসময় জানবেন, যে মানুষটা দুঃখে থাকে, যে মানুষটা বিমর্ষ হয়ে থাকে, যে মানুষটা কনফিডেন্স হারিয়ে ফেলে, সেই মানুষকে কেউ ভালোবাসে না, তার কাছে কেউ আসতে চায় না। কি বুঝতে পারছেন তো? যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি লিখে আবার বুঝিয়ে দেব। এটার যে সলিউশন সেটা নিয়ে যদি বলতে চাই, তাহলে যে কথাগুলো বলছি ভালো করে শুনবেন। নিজেকে কখনো অপরের সঙ্গে তুলনা করতে যাবেন না, এতে আপনার ক্ষতি হবে। আপনি মানুষটা যেরকম, নিজেকে সেরকম ভাবেই অ্যাকসেপ্ট করুন বা নিজেকে সেরকম ভাবেই মেনে নিন। জীবনে নিজের জন্য বাঁচুন, নিজের মতো বাঁচুন। আপনার যেটা পছন্দ, যেটা ভালো লাগে, সেটা মন খুলে করুন। কেউ আপনাকে আটকাতে আসবে না, কেউ আপনাকে বাধা দেবে না। নিজের মতো বাঁচতে চেষ্টা করুন, অপরের কথা শুনে নয় বন্ধুরা। নিজেকে একজন স্পেশাল মানুষ হিসেবে ভাবুন। সবসময় ভাববেন যে আমার মতো দ্বিতীয় কেউ নেই, তৃতীয় কেউ নেই, চতুর্থ কেউ নেই। নিজেকে কেয়ার করুন, নিজেকে ভালোবাসুন। দেখবেন আপনি মানুষটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছেন। আপনার ভেতরে একটা অন্য মানুষের জন্ম হয়েছে, যে মানুষটা সারাক্ষণ আনন্দে থাকে, খুশিতে থাকে, নিজের মতো বাঁচতে জানে। যেদিনকে আপনারা নিজের মতো বাঁচতে শিখবেন, সেদিনকে আপনারা জানবেন আনন্দ কি করে পেতে হয়, কি করে নিজেকে সবার উপরে তুলতে হয়। সেদিনকে দেখবেন বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড মাই ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইবার্স, সেটা হচ্ছে ভালোবাসার পেছনে আপনাকে আর ধাওয়া করতে হচ্ছে না। যে ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছিল, সে আপনার কাছে ফিরে এসছে, বা হাজার হাজার মানুষ আপনাকে ভালোবাসার জন্য অপেক্ষা করে আছে। যে কথাগুলো বললাম ফলো করার চেষ্টা করবেন। দেখবেন আপনি যে মানুষটা আমার ভিডিও দেখার আগে যেরকম ছিলেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি এই মুহূর্তের পর থেকে মানুষটা সেরকম থাকবেন না, থাকবেন না, থাকবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। হ্যাঁ, অনেক অনেক কমেন্টস করতে ভুলবেন না। আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করতেও ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।